চিড়ে দিয়ে তৈরি অমৃত স্বাদের রেসিপি 10 মিনিটে আপনারা তৈরি করে নিতে পারবেন। ছোট থেকে বড়রা ভীষণ পছন্দ করবে এবং প্রত্যেকের বাড়িতে চিড়ে থাকে। আমরা চিড়ে দিয়ে অতি সহজে 10 মিনিটের মধ্যে আমরা এই রেসিপিটা তৈরি করে নিতে চলেছি। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমে চিড়ে নিয়েছি মেপে 1 কাপ। তো বন্ধুরা, এখানে আমি দেখাচ্ছি চিড়ে, এখানে 2 রকম চিড়ে। তো চিড়েটা এখানে আমি মোটা সাইজের চিড়েটা ব্যবহার করেছি, আর এর মধ্যে ঘি দিয়ে দিয়েছি আর অল্প করে চিনি মিশিয়ে দিয়েছি, তাহলে সুন্দরভাবে চিনিটা গোটা হবে। আর ঘিটা না দেওয়ার, ঘিটা দেখাতে পারলাম না, এটা আমার ক্ষমা করবেন। তো তারপর ঘি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো এখানে কাজু আর কিশমিশ আমি 15 থেকে 20টা করে দিয়ে তারপর একটু আলতো হাতে আমি ভেজে নিচ্ছি। তো বেশি সময় লাগবে না, এইভাবে ভেজে নেবেন। তো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো একটা ছোট্ট বোলের মধ্যে তোলার পরে এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি 2 কাপের মতো। তো মাপ হিসেবে আমি 2 কাপের মতো জল নিলাম। তো বেশি জলের প্রয়োজন নেই। তারপর এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আপনারা চাইলে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। তো এখানে দেওয়ার পরে তারপর আমি একটু দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো যেহেতু জলটা গরম হলে স্টার্ট হইলো। তো বন্ধুরা, ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। তো এরপর আমি চিনিটি দিয়ে দিচ্ছি আর দেখে দিচ্ছি কত সুন্দরভাবে ঝরঝরে হয়েছে। তো আপনারা যদি রেসিপি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করে রাখবেন, তাহলে রেসিপিটা সবার আগে পাওয়ার জন্য। তো এবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি দুধটা সুন্দরভাবে ঘন করে নেব, আর 1 চিমটি লবণ দিয়ে দিলাম, তাহলে টেস্টটা ভীষণ ভালো হবে। তো এরপর আমি দিয়ে দিলাম কাজু আর কিশমিশ ভেজে রাখা। তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর এই যে ঘনত্বটা অবশ্যই একটু মোটা করতে হবে, যেহেতু এখন পাতলা এইভাবে রেসিপিটা তৈরি করে নেবেন। তো দারুণ ভাবে আমি তৈরি করে নিয়েছি বন্ধুরা, আর আমি দেখিয়ে দিচ্ছি চিনিটা কত সুন্দরভাবে গোটা রয়েছে এবং সেদ্ধ হয়ে গেছে। এইভাবে একবার তৈরি করে দেখবেন, রেসিপিটা ভীষণ ভীষণ অমৃত স্বাদের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো এর মধ্যে এবার দিয়ে দিলাম চিনি। চিনিটা কম বেশি ব্যবহার করবেন, আপনাদের এটা অপশনাল। তো আমি 1 কাপ হিসাবে চিনিটা দিয়ে দিলাম। তো চিনিটা দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। এইভাবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আমি বাছিয়ে রেখেছিলাম কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।